আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগী লিপিকরণ সহজ 171তম ক্লাস। রোগী লিপিকরণ সহজ 171তম ক্লাস। এই মুহূর্তে যারা লাইভে আছেন একটু জানান, গতকাল আমরা কি বিষয়ে আলোচনা করছিলাম? গতকাল কি বিষয়ে আলোচনা করছিলাম একটু লিখে জানান। আজকে 171তম ক্লাস, রোগী লিপিকরণ সহজ। আজকে আমার আইডিতে একটি লেখা দিয়েছি, দূর পথে আপনি কোন যান ব্যবহার করবেন, দূর পথে কোন গাড়িতে যাবেন। এই লেখাটি যারা দেখেছেন বা পড়েছেন একটু হাই হ্যালো দিয়ে জানান কে কে পড়েছেন। আজকে যে লেখাটি দিয়েছি, দূর পথে কোন যানে আপনি যাবেন, দূর পথে আপনি কোন গাড়িতে যাবেন, দূর পথে লেখাটি কে কে পড়েছেন একটু লিখে জানান। গতকাল ছিল 4টি ঘটনা, আর আজকে যে লেখাটি দিয়েছি আমার আইডিতে, দূর পথে কে কে পড়েছেন একটু লিখে জানান। দূর পথে এইমাত্র পড়লেন। দূর পথে যা লেখা আছে এটার মূল কথা কি ছিল, যারা পড়েছেন একটু পারলে লিখে জানান। পড়েন নাই যারা পড়েছেন একটু লিখে জানান। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু লিখে জানান যে দূর পথে এখানে কি বোঝানো হয়েছে। যারা পড়েছেন একটু লিখে জানান। দূর পথে যারা পড়েছেন একটু লিখে জানান। দূর পথে দূর পথে যাওয়ার ক্ষেত্রে আমরা লোকাল গাড়িতে যাব না ডাইরেক্ট গাড়িতে যাব, এই ব্যাপারে আপনাদের যার যার অভিজ্ঞতার আলোকে একটু লিখে জানান যে দূর পথ আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন। ঢাকা থেকে যদি আপনি কক্সবাজার যেতে চান কিংবা রাজশাহীতে যেতে চান ঢাকা থেকে, তাহলে আপনি লোকাল গাড়িতে যাবেন না ডাইরেক্ট গাড়িতে যাবেন, এই ব্যাপারে আপনাদের অভিজ্ঞতা থাকলে একটু লিখে জানান। যার যতটুকু অভিজ্ঞতা আছে লিখে জানান। লিখে লোকাল গাড়িতে যাবেন না ডাইরেক্ট গাড়িতে যাবেন। দূর পথে আপনি কোন গাড়িতে যাবেন, দূর পথে দূর পথে কোন গাড়িতে যাবেন। ডাইরেক্ট গাড়ি। দেরি হলো ভালো যানবাহনে যাবেন। লোকাল গাড়িতে গেলে বারবার
বাহন পরিবর্তন করতে হবে, তাতে করে গন্তব্য স্থানে নাও পৌঁছাতে পারবেন। ওকে, এটাই বোঝাতে চেয়েছিলাম। আপনি দূরপথে যাবেন, যেতে হলে ডাইরেক্ট গাড়িতে যেতে হবে। দূরপথে যদি আপনি লোকাল গাড়িতে যান, ভেঙে ভেঙে যাবেন। আপনি ঢাকা থেকে রাজশাহীতে যাবেন, আপনার টার্গেট 10টি পয়েন্টে কিংবা 5টি পয়েন্টে গাড়ি চেঞ্জ করবেন। এমন হতে পারে একটি পয়েন্টে আপনি মাঝখানে গাড়ি নাও পেতে পারেন, অথবা এই লোকাল গাড়িগুলি তাদের কোনো দায় দায়িত্ব থাকে না, আপনার দায়িত্বে আপনাকে যেতে হয়। অনেক বিড়ম্বনা লেখায় আমি দিয়েছি। ডাইরেক্ট গাড়ি হলে সে গাড়িটি পাওয়ার জন্য আপনাকে আগে থেকেই কাউন্টার থেকে টিকিট কাটতে হবে, নির্ধারিত সময় কাউন্টারে থাকতে হবে, নির্ধারিত সময় গাড়িতে উঠতে হবে, আর নির্ধারিত সময় আপনাকে, আল্লাহ যদি ঠিক মতো নেন, নির্ধারিত সময় আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন, যেটা লোকাল গাড়িতে সম্ভব নয়। ঠিক তদ্রুপ আমরা যারা তড়িঘড়ি করে রোগীকে উপশম দেওয়ার জন্য তড়িঘড়ি করে অল্প কিছু কথা শুনে ওষুধ দিয়ে দিচ্ছি, বারবার রোগী আসে, বারবার সমস্যার কথা যখন বলতে থাকে, আমরা বারবার শুধু সমস্যা শুনি আর ওষুধটা চেঞ্জ করতে থাকি। এটা ঠিক লোকাল গাড়ির মতো। কিন্তু নিয়মটি হচ্ছে, ক্রনিক রোগের ক্ষেত্রে যত সময় আপনি লাগুক না কেন, সার্বজনীন তথ্য সংগ্রহ করে যত সময় লাগুক, দীর্ঘ সময় রোগীর সকল তথ্য সংগ্রহ করে রোগীর সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যতম ওষুধটি দিয়ে রোগীর চিকিৎসা শুরু করলে আপনি রোগীর চিকিৎসার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। যেমনটা ডাইরেক্ট গাড়িতে আপনার যেখানে যাওয়ার ইচ্ছা ঠিক ওই গন্তব্যে যেমনি করে পৌঁছতে পারবেন, ঠিক রোগীলিপির ক্ষেত্রে, রোগীর ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে রোগীর সকল তথ্য বিস্তারিতভাবে লিখে রোগীর জন্য একটি সাদৃশ্যতম ঔষধ আপনি বের করতে পারেন। যদি সম্পূর্ণ রোগীলিপি করে ওষুধটি বের করে রোগীর জন্য প্রেসক্রাইব করেন ওষুধটি, এই ওষুধটি আপনাকে রোগীর আরোগ্যের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। আর যদি তড়িঘড়ি করে রোগীর ব্যস্ততা, আপনার আমার ব্যস্ততা, রোগী সময় দিচ্ছে না, আমি সময় পাচ্ছি না, দুই চার কথা শুনে যদি চিকিৎসা দিতে শুরু করি, তাহলে আমাকে বারবার শুধু ওষুধ পাল্টাইতে হবে। এতে আমাদের আরোগ্যের শেষ প্রান্তে, রোগীর আরোগ্যের পথে পথে বাধা, এমনকি আরোগ্যে বিঘ্ন ঘটতে ঘটতে এক পর্যায়ে রোগীর মধ্যে বিরক্তি ভাব চলে আসবে। রোগী আমাদের এই পৃথিবী থেকে, আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে অন্য পৃথিবীতে রোগী দাবিত হবে। এই কথাটুকু বোঝানোর চেষ্টা করেছি দূর পথে। অডিয়েন্স, এতক্ষণ যা বললাম আপনারা বুঝেছেন কিনা একটু জানান। এই দূর পথে লোকাল গাড়ি আর একটা হচ্ছে ডাইরেক্ট গাড়ি। লোকাল গাড়ি হচ্ছে তড়িঘড়ি করে দুই চার কথা শুনে আপনি ওষুধ দিয়ে দিচ্ছেন, তো বারবার শুধু রোগী আসবে, সমস্যা বলবে, আর আপনি ওষুধ পাল্টাতে থাকবেন। এক পর্যায়ে রোগী বিরক্ত হয়ে উপশমের এক পর্যায়ে এসে আর যখন আরোগ্য হচ্ছে না, রোগী অন্য ব্যাধিতে চলে যাবে। আর যদি রোগীকে প্রথম থেকে সার্বজনীন লক্ষণ সংগ্রহ করে রোগীর জন্য একটি ধাতুগত ওষুধ যদি বাছাই করতে পারেন, এই যতবারই ওষুধ চলতে থাকবে, যত ওষুধের পাওয়ার বাড়তে থাকবে, ধীরে ধীরে রোগী আরোগ্যের দিকে যাবে। এটি স্বাভাবিক। এতক্ষণ যা বললাম বুঝেছেন কিনা একটু লিখে জানান, বুঝেছেন কিনা জানান।
এবার আসি, এবার কিছু লক্ষণ বের করেন। রুব্রিক বলছি, খুঁজে বের করেন। রোগীলিপি করার পরে রোগীর সমস্যা যদি যা শুনলেন, রোগীলিপি করার পরে একটু দ্রুত রুব্রিক খুঁজে বের করতে হবে। যার জন্য কিছু লক্ষণ বলছি, একটু বের করার চেষ্টা করেন। মাথায় আঘাত পৃষ্ঠা নাম্বারটি কত? একটু দ্রুত লিখে দেন। মাথায় আঘাত পৃষ্ঠা নাম্বারটি কত? মাথায় আঘাত পৃষ্ঠা নাম্বার কত? একটু দ্রুত বের করেন। মাথায় আঘাত পৃষ্ঠা নাম্বার কত? মাথায় আঘাত পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। মাথায় আঘাত পৃষ্ঠা নাম্বার কত? 132, 28, তাড়াতাড়ি। 128। মাথা আঘাতে কয়টি ওষুধ আছে একটু লিখে জানান তো। মাথায় আঘাতে কয়টি ওষুধ একটু লিখে জানান। কয়টি ওষুধ? মাথা আঘাতে কয়টি ওষুধ একটু দ্রুত লিখে জানান। মাথায় আঘাতে কয়টি ওষুধ একটু দ্রুত লিখে জানান। মাথায় আঘাত 5টি। প্রথম সঞ্চালনে বৃদ্ধি ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ আছে? প্রথম সঞ্চালনে বৃদ্ধি ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ আছে এবং পৃষ্ঠা নাম্বার কত? প্রথম সঞ্চালনে বৃদ্ধি ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ এবং পৃষ্ঠা নাম্বার কত? প্রথম সঞ্চালনে বৃদ্ধি ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ এবং পৃষ্ঠা নাম্বার কত? প্রথম সঞ্চালনে বৃদ্ধি, প্রথম সঞ্চালনে বৃদ্ধি। প্রথম সঞ্চালনে বৃদ্ধি 1374। ডাক্তার সামিউল আতিক। সামিউল আতিক, আপনাকে ধন্যবাদ। ওমর আল আসাদ 1374, ধন্যবাদ। প্রথম সঞ্চালনে বৃদ্ধি। এবার বের করে দেন সঞ্চালনে, সঞ্চালনে বৃদ্ধি, সঞ্চালনে বৃদ্ধি ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? সঞ্চালনে বৃদ্ধি ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? সঞ্চালনে বৃদ্ধি, সঞ্চালনে বৃদ্ধি ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? সঞ্চালনে বৃদ্ধি ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? সঞ্চালনে বৃদ্ধি 16টা। সাদে বিনতে সাকওয়াত, ধন্যবাদ। 1374, 16টি। সঞ্চালনে উপশম ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? সঞ্চালনে উপশম ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? সঞ্চালনে উপশম ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ডাক্তার জাহাঙ্গীর আলী লিখছেন 15টি। গণা ভুল হচ্ছে কার? ওমর আল আসাদ 20টি। সঞ্চালনে বৃদ্ধি, সঞ্চালনে বৃদ্ধি ফার্স্ট গ্রেডে 20টি। ডাক্তার লোকমান হাকিম 20টি। জাহাঙ্গীর আলী 20টি। সঞ্চালনে বৃদ্ধি, সঞ্চালনে উপশম, উপশমে আর বৃদ্ধিতে কয়টি? 16টি। সঞ্চালনে বৃদ্ধি হচ্ছে 16টি আর উপশম হচ্ছে 20টি। অডিয়েন্স, আপনাদের কাছে আমার প্রশ্ন,
সঞ্চালনে বৃদ্ধি ফার্স্ট গ্রেডে ওষুধ আছে 16টি, সঞ্চালনে উপশম ফার্স্ট গ্রেডে ওষুধ আছে 20টি। তাহলে আমরা যারা সঞ্চালনে বৃদ্ধি শুনলে যারা শুধু ব্রাইন্ডিয়া ব্যবহার করি, সঞ্চালনে উপশম শুনলে যারা আমরা রাস্টক্স ব্যবহার করি, আমরা কি এই কাজটি ঠিক করি? ঠিক করি কিনা একটু লিখে জানান। যখন রোগী বলে তার এই রোগ লক্ষণ সঞ্চালনে বৃদ্ধি হয়, তখন আমরা ব্রাইনিয়া ব্যবহার করে থাকি। যখন বলে সঞ্চালনে উপশম, তখন আমরা রাস্টক্স ব্যবহার করে থাকি। এই রাস্টক্স ব্যবহার করা আর এই ব্রাইনিয়া ব্যবহার করা, এটাকে আমরা ঠিক করি কিনা একটু লিখে জানান। কেন এই অবিচার, কেন এগুলি করছি আমরা? রোগীর যে কোনো সমস্যা সঞ্চালনে যদি আরাম বোধ করে, আমরা শুধু রাস্টক্স ব্যবহার করে থাকি। সঞ্চালনে বৃদ্ধি শুনলে ব্রাইনিয়া ব্যবহার করে থাকি। কেন এই কাজটি, কেনই বা এটি করব? এই কাজটি আদৌ ঠিক কিনা একটু লিখে জানান। দ্রুত লিখেন, এই কাজটি ঠিক কিনা লিখে জানান। এবার লিখেন, বিশ্রামে আরাম ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? বিশ্রামে আরাম, বিশ্রামে আরাম ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? বিশ্রামে আরাম ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? কোথায়? বিশ্রামে আরাম ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? 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 পৃষ্ঠা নাম্বার কত? দ্রুত লিখে দেন। বিশ্রামে আরাম ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? একটু দ্রুত লিখে দেন। বিশ্রামে আরাম, দ্রুত লিখুন। বিশ্রামে আরাম ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? এত সময় লাগে? বিশ্রামে আরাম ষোলোটি, আরেকজনে সামিউল লিখছে 11টি। কেন? ডাক্তার জাহাঙ্গীর আলী 16টি লিখছেন, সামিউল হাতে লিখছেন 11টি। পৃষ্ঠা নাম্বার লিখেন তো উভয়। ডাক্তার জাহাঙ্গীর আলী লিখছেন 16টি, জাহাঙ্গীর আলী সাহেব লিখছেন 16, সামিউল আতিক লিখছেন 11টি। রুব্রিকটি কি হবে? আরাম আরাম এমএল কয়টি? 11টি। কত? 1371 পৃষ্ঠা। রেস্ট এমএল, ডাক্তার জাহাঙ্গীর আলী সাহেব লিখছেন রেস্ট এমএল, মোশন অ্যাগ্রাভেশন, মোশন লাইন দিলে সুবিধা হবে ডাক্তার বাবু, লাইন দিতে হবে। 1371 পৃষ্ঠা লাইন, মোশন এমএল দিলে হবে না। নড়াচড়া, আইডল শুয়ে থাকলে বিশ্রামে না স্যার হবে না, জাহাঙ্গীর স্যার হবে না। যে ডাক্তার সামিউল আতিক যা দিয়েছেন ওটা ঠিক আছে।
আসমা লিখছে 7টি। আসমা রিজন কি জানি না, জানান। ডিএন আমিন লিখছেন 11টি। এবার জানতে চাই হাড়ে আঘাত ওষুধ আছে কয়টি? হাড়ে আঘাত, অস্থিতে আঘাত ওষুধ আছে কয়টি? অস্থিতে আঘাত ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? অস্থিতে আঘাত। রোগী লিপি করলেন, রোগীর ওষুধ দিতে হবে। দ্রুত যদি রোগী খুঁজে বের করতে না পারেন তাহলে ওষুধটি কিভাবে বের করবেন, কিভাবে ওষুধটি বাছাই করে রোগীর দিবেন? দ্রুত রোগী খুঁজে বের করতে হবে। এই জন্য একটু প্র্যাকটিস করেন না অডিয়েন্স। আজকে আমি বলতেছি আমার এসএসএফ ডাক্তারদেরকে, যে ভদ্রলোক ভেজিটেবল রুল আবিষ্কার করেছেন, ওনার বাচ্চারা হয়তোবা সবজি খাইতেন না, বাচ্চারা সবজির প্রতি অনীহা ছিল, যার জন্য উনি এই বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর জন্য রুল তৈরি করলেন ভেজিটেবল দিয়ে, ভেজিটেবল রুল। আর আজকে আপনাদেরকে আমি রোগীলিপি শেখাচ্ছি, কিন্তু রেপার্টরিয়ান রুল খাওয়াচ্ছি আপনাদেরকে, রেপার্টরিয়ান রোগীলিপি। আপনাদেরকে রোগীলিপি শেখাচ্ছি কিন্তু ফাঁকে রেপার্টরি একটু দেখাই নিচ্ছি। আপনাদের রোগীলিপি শেখা দরকার নাই, রেপার্টরি করা দরকার নাই, রোগীলিপি করা দরকার নাই। কয়টা রুব্রিক শুধু খুঁজে বের করেন, তাহলে দেখবেন যে এই যে রোগীর রেপার্টরিয়ান রোগীলিপি হয়ে যাবে। যেমনই করে ভেজিটেবল রুল, আর এখানে হচ্ছে রেপার্টরিয়ান রোগীলিপি। বের করে হাড়ে আঘাত ওষুধ কয়টি? 5টি। 1369 5টি। তুষারবালা 5টি। ডাক্তার লোকমান হাকিম 5টি। ডিএন আমিন 5টি। পেজ নাম্বার, ও বাবা পেজ নাম্বার, তার সাথে আছে ফার্স্ট গ্রেডে 1টি। রুটা নাকি? এবার নার্ভে আঘাত ওষুধ কয়টি? শুধু কি হাইপারিকাম? নার্ভে আঘাত শুধু কি হাইপারিকাম? আমি গতকাল বলেছিলাম যে আপনি যেই গাড়িতে যাচ্ছেন, একই গাড়িতে 5 জন যাচ্ছেন, 5 জনের 5টি ব্যাগ, এর মধ্যে একটি ব্যাগ হয়তোবা অবৈধ জিনিস আছে, যেটা সেই ব্যাগের দায়িত্ব যেমনি করে আপনি নিতে পারছেন না, ঠিক তদ্রুপ এই যে কয়টি ওষুধ আছে আপনার নার্ভে আঘাতের জন্য, এই প্রত্যেকটি ওষুধের মধ্যে যে কোনো একটি আপনার রোগীর জন্য প্রযোজ্য নয়। এই রোগীর জন্য যেটি প্রযোজ্য সেটি তাকে দিতে হবে, যার ব্যাগ তাকে দিতে হবে। অন্য ব্যাগের দায়িত্ব আপনার মাথায় নিতে পারেন না। নার্ভে আঘাত ওষুধ কয়টি? 2টি। কেন? নার্ভে আঘাত ওষুধ কয়টি? 2টি। কি কি নাম? হাইপারিকাম আর ফসফরাস। ফার্স্ট গ্রেডে হাইপারিকাম, সেকেন্ড গ্রেডে ফসফরাস। নার্ভে আঘাত বাস। অডিয়েন্স, হাতের তালুতে ঘাম, ঘাম শুনলে আমরা জাতীয় একটা ওষুধ দিয়ে থাকি। হাতের তলা, পায়ের তলা ঘাম শুনলে ওষুধটা দিয়ে থাকি, তার নাম জানি কি? সাইলিশিয়া। এবার একটু বের করে দেন, হাতের তালুতে, হাতের তলায় ঘাম, ফার্স্ট গ্রেড ওষুধটির নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ এবং পৃষ্ঠা নাম্বার কত? হাতের তলায় ঘাম, হাতের তালুতে ঘাম, পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? হাতের তালুতে ঘাম। তাড়াতাড়ি লিখেন। নার্ভে আঘাত, হাইপারিকাম, ফসফরাস। এবার বের করে দেন হাতের তালুতে ঘাম, পৃষ্ঠা নাম্বার কত? একটু দ্রুত যান। হাতের তালুতে ঘাম, পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? হাতের তালুতে ঘাম 6টি। 6টি কি ফার্স্ট গ্রেডে না 6টি ওষুধই? ফার্স্ট গ্রেডে 6টি। হাতের তালুতে ঘামে সাথে সাইলিশিয়া আছে নাকি? তাহলে শুধু সাইলিশিয়া আছে, সাথে আছে আরো 5টি আছে ফার্স্ট গ্রেডে, সেকেন্ড থার্ড বাদে দিলাম। শুধু সাইলিশিয়া যদি আমরা দিতে থাকি, হাতের তালুতে ঘাম, বলে কি যে অপরাধ করছি এটা বুঝাইতে পারছি না। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, আসলে কতটুকু অপরাধ একটু ভাবেন। পায়ের তলায় ঘাম, পায়ের তলায় ঘাম, ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি?
বের করেন। পায়ের তলায় ঘাম, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? তাড়াতাড়ি। পায়ের তলায় ঘাম, সোল সোল, তাড়াতাড়ি। রোগীলিপি করার পরে ওষুধ বাছাই করবেন দ্রুত। যদি রুব্রিক খুঁজে না পান তাহলে আপনি কি করে রোগীর ওষুধটি বাছাই করবেন? পায়ের তলায় ঘাম, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? দ্রুত। সামিউলাতিক 4টি, শিওর? পায়ের তলায় ঘাম 4টি। ধন্যবাদ ডাক্তার সামিউল। ওদিকে আছে কে? ডাক্তার জাহাঙ্গীর আলী 4টি। জি ধন্যবাদ আপনাকেও। সাদিয়া বিনতে শাকওয়াত 4টি, ডিএন আমিন 4টি, জোসনা আক্তার 3টা লেখছেন কেন গো? তিনটা, আবার 4টা লেখেন কেন? কয়টা হবে? পায়ের তলায় ঘাম ফার্স্ট গ্রেড কয়টা? 3টা। রং নাম্বার লেখছেন 4টা করে, একদম সবার নাম্বার কাটা। এই নাম্বার উল্টো করলাম কিন্তু, অডিয়েন্স নাম্বার উল্টো করলাম। যাদেরকে ধন্যবাদ দেওয়া ছিল একটা মাইনাস ধন্যবাদ। এই যে কজনকে ধন্যবাদ দিয়েছি যারা ভুল লিখছেন একটা করে ধন্যবাদ মাইনাস হয়ে গেল। অডিয়েন্স এবার আসেন, ছোট লিঙ্গ কুইক, কে আগে পারেন দেখি। লিঙ্গ ছোট, রোগীর লিঙ্গ ছোট, কুইক। পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? ইংলিশে বাদ দিন না কিন্তু, আবার লাইকও দিলে দেন। লাইকও আর কি আছে? ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? লিঙ্গ ছোট। পৃষ্ঠা নাম্বার কত? 2টি। সাদিয়া বিনতে শাকওয়াত 2টি। পৃষ্ঠা নাম্বার দিলে আর খুশি হতাম। ওমর আল আসাদ 2টি। পৃষ্ঠা নাম্বার দিলে খুশি হতাম। ডিএন আমিন পৃষ্ঠা নাম্বার দিয়েছেন, ওষুধের সংখ্যা দেন নাই। আপনার রং নাম্বার, আপনি কোনো নাম্বারই পেলেন না। আমরা ওষুধ চাচ্ছিলাম ফার্স্ট গ্রেডে কয়টি? ওমর আল আসাদ উনিও নাম্বার দিয়েছেন, অতএব লাভ নাই। ডাক্তার জাহাঙ্গীর আলু ফাটাফাটি নাম্বারও দিয়েছে, সংখ্যা দিয়েছে, উনি 2-এ 2 পাইতে পারেন। ধন্যবাদ 2টা, ধন্যবাদ ধন্যবাদ। জি ডাক্তার জোসনা আক্তারও দিয়েছে। হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার 693 পৃষ্ঠায় 2টি ওষুধ ফার্স্ট গ্রেডে। ওষুধগুলির নাম হচ্ছে ইগনিশিয়া আমারা লাইকোপোডিয়াম, সম্ভবত এরকম তো। জি। অন্ডকোষ ছোট, অন্ডকোষ ছোট, ওষুধ কয়টি? একটু দ্রুত লিখে জানান। অন্ডকোষ ছোট, ওষুধ কয়টি? অন্ডকোষ ছোট, ওষুধ কয়টি? অন্ডকোষ ছোট, ওষুধ কয়টি? অন্ডকোষ ছোট, ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? আশিস নীরবকে নিয়ে নাও। অন্ডকোষ ছোট, ওষুধ কয়টি? অন্ডকোষ ছোট, ওষুধ 5টি। শিওর? ওষুধ 5টি না ফার্স্ট গ্রেডে? ফার্স্ট গ্রেডে কয়টি? 1টি। নাম কি? কেলি আয়োড। ওষুধ আছে 5টি, ফার্স্ট গ্রেডে আছে 1টি। কেলি আয়োড 16টি। ফার্স্ট গ্রেডে কয়টা? হ্যাঁ, একটা ফার্স্ট গ্রেডে। ওষুধ 16টা, ওষুধ 16টি, ফার্স্ট গ্রেডে 1টি। পৃষ্ঠা নাম্বার কত? 693। শাহনার আক্তার, নোয়াখালী। জি এইবার বের করে দেন। স্কুটাম ঝুলে গেছে, প্রায় এই রোগী পাওয়া যাবে। স্কুটাম ঝুলে গেছে, পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখেন। স্কুটাম ঝুলে গেছে, অন্ডকোষ ঝুলে যাওয়া, পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? অন্ডকোষ ঝুলে যাওয়া, তাড়াতাড়ি। কে আগে পারেন দেখি। আমি কিন্তু কাউন্ট করছি। কে পরপর 10টি 1 নম্বরে জবাব দিতে পারেন তাকে 4 দাওয়াত দেওয়া হবে। পরপর 10টি 1 নম্বর সিরিয়ালে জবাব দিতে পারেন কে দেখি, তাড়াতাড়ি। আমি কিন্তু কাউন্ট করছি। অন্ডকোষ ঝুলে গেছে, ওষুধ 6টি। ওষুধ কয়টি?
ফার্স্ট গ্রেডে দুইটি, অন্ডকোষ ঝুলে যাওয়া দুইটি। ডাক্তার জোসনা আক্তার, চমৎকার, একদম ওষুধ দুইটা, অন্ডকোষ ঝুলে যাওয়া। নাম কি কি? রাস্ট্রোক্সান সালফার। স্কুটাম ঝুলে যাওয়া, এই কি বলে? দুইটি ওষুধ, স্কুটাম ঝুলে যাওয়া, রাস্ট্রোক্সান সালফার। ঠিক আছে, নিলাম। ধ্বজভঙ্গ পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? কুইক। ধ্বজভঙ্গ ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? ধ্বজভঙ্গ পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ধ্বজভঙ্গ পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ধ্বজভঙ্গ। তাড়াতাড়ি আমাকে বলে দেন, আমি বলে দিচ্ছি। পৃষ্ঠা নাম্বার কত? ধ্বজভঙ্গ। তাড়াতাড়ি পৃষ্ঠা নাম্বার কত? আরো দ্রুত বলতে হবে তো। এইভাবে ধাক্কে 14টি একদম সঠিক অ্যান্সার। 696 পৃষ্ঠা সামিউল আতিক। কাউন্ট করবো কিন্তু আমি। দেখি কে পরপর 10টিতে নাম্বার 1 জবাব দিতে পারেন, তাকে চায়ের দাওয়াত দেওয়া হবে ইনশাআল্লাহ। 14টি, জাহাঙ্গীর আলী 14টি, জোসনা আক্তার 14টি, সাদা বিনতে সাখাওয়াত 14টি। নতুন নতুন নাম চাই, বাবারে বাবা, নতুন চাই, নতুন নতুন চাই, আরো নতুন চাই, আরো চাই নতুন। একজনের নাম বারবার ভালো লাগে না, নতুন নতুন চাই। পাল্লা দেন সবাই মিলে, সবাই মিলে পারতে হবে তো। ধ্বজভঙ্গ গেল। হস্তমৈথুন, খালি বিহুরা না খাওয়াচ্ছেন, তাই তো? হস্তমৈথুনে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? দ্রুত লিখে দেন। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ধ্বজভঙ্গ 696 পৃষ্ঠায়। আচ্ছা, এবার হস্তমৈথুনে বিহুপুরাণ আছে, এছাড়া আর কি কি ওষুধ আছে ফার্স্ট গ্রেডে? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? হস্তমৈথুন ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? হস্তমৈথুন ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? 6টা। 6টা। এটা কে আগে দিলেন আল্লাহই জানে। পৃষ্ঠা নাম্বার সহ ডাক্তার জাহাঙ্গীর আলী দিয়েছেন 701 পৃষ্ঠায় 6টি ওষুধ। এরকম আর কেউ দিয়েছেন কি? কে দিয়েছেন? পৃষ্ঠা নাম্বার সহ। তাহলে আপনারটাই সঠিক। সাদে বিনতে সাখাওয়াত 696 পৃষ্ঠায় 14টি ওষুধ। 701 পৃষ্ঠায় 701 পৃষ্ঠায়, হ্যাঁ 701 পৃষ্ঠা। ঠিক আছে, জি জি, আপনি সবার আগে দিচ্ছেন। তাহলে তো আউলিয়া যাচ্ছে, আমার তো চা খাওয়া লাগবে না, বোঝা গেল। আচ্ছা, একবার একজন ফার্স্ট হন। জি জি, আপনি একজন 100 ফার্স্ট হবেন, তাহলে আমার আর চা খাওয়া লাগবে না। অডিয়েন্স, এই ফাঁকে আরেকটা গল্প বলি। গল্প শুনবেন তো? আরেকটি গল্প বলি, যে গল্পটি আগামী দিন ইনশাআল্লাহ আসবে আমার আইডিতে। আরেকটি গল্প কালকে আসবে, সেই গল্পটি আজকে শুনিয়ে দেব, গোবর ভাগ করে দেব। আরেকটি রুব্রিক বের করেন, স্বপ্নদোষ। যা শুনলে আমরা ডায়াস করে ওর 14 গোষ্ঠীতে খাওয়াই। স্বপ্নদোষ ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? স্বপ্নদোষ ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? কুইক। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ডাক্তার জাহাঙ্গীর আলী লিখছেন, গল্প শুনবেন ইনশাআল্লাহ, শোনাবো। আজকে গল্প শুনিয়ে দেবো। আরেকটি গল্প আছে, ঝাঁকি জালের কেরাসমতি। ঝাঁকি জাল না? ঝাঁকি জাল, জেলেদের জালের কেরাসমতি। রুগীলিপিতে ঝাল জাল, রুগীলিপিতে ঝাঁকি জাল, রুগীলিপিতে ঝাঁকি জালের ব্যবহার মনে রাখবেন আপনারা। রুগীলিপিতে ঝাঁকি জালের ব্যবহার, রুগীলিপিতে
ঝাঁকি জালের ব্যবহার রোগীলিপিতে, এগুলি সব রাঙ্গামাটি থেকে আগত। রোগীলিপিতে ঝাঁকি জালের ব্যবহার। জি, এবার রুব্রিক স্বপ্নদোষ, পৃষ্ঠা নাম্বার কত? 710। 19টা ওষুধ ফার্স্ট গ্রেডে, আর ব্যবহার করি ডায়াসকোরিয়া। আল্লাহ মাফ কর। মন চায় কিন্তু লিঙ্গ উচ্চাস হয় না, এই কথা শুনলে আমরা কেন জানো লাইকোপোডিয়াম, কুনিয়াম, ক্যালাডিয়ামের কথা অস্থির হয়ে যায়। ওগুলা ভাবতে যে মন চায় লিঙ্গ উত্থান হয় না। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? সেকেন্ড থার্ড বাদ দিলাম। ফার্স্ট গ্রেডে একটু ভাবেন, মন চায় লিঙ্গ উচ্চাস হয় না, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? মন চায় লিঙ্গ উত্থান হয় না, মন চায় লিঙ্গ উত্থান হয় না, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? একটু দ্রুত লিখে জানান। মন চায় লিঙ্গ উত্থান হয় না, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? দ্রুত লিখেন, দ্রুত। কে আগে লিখতে পারেন? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? কয়টি? 4টি। এটা কে লিখছেন আগে? 4টি 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 লিখছেন সামিউল আতিক, সামিউল আতিক, ওমর আল আসাদ, ডাক্তার জাহাঙ্গীর আলী, শাহনার আক্তার লিখছেন 3টি, রং নাম্বার। এই 3টি লিখলো কেন? মন চায় লিঙ্গ উত্থান হয় না, হ্যাঁ 4টি। শাহনার আক্তার 3টি লিখলো কেন? শাহনার আক্তার ভুল করার কথা না। জোসনা আক্তার 4টি। জি, প্রেমে ব্যর্থ হয়ে পাগল পাড়া, প্রেমে ব্যর্থ হয়ে পাগল পাড়া। পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? প্রেমে ব্যর্থ পাগল পাড়া, প্রেমে ব্যর্থ হয়ে পাগল পাড়া। পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? প্রেমে ব্যর্থ। তাড়াতাড়ি লিখেন। প্রেমে ব্যর্থ হয়ে হতাশ, প্রেমে ব্যর্থ হয়ে কোনো কিছু ভালো লাগে না, প্রেমে ব্যর্থ হয়ে ঘুম আসে না, প্রেমে ব্যর্থ হয়ে কাজকর্ম সব বন্ধ, প্রেমে ব্যর্থ হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে, প্রেমে ব্যর্থ হয়ে যত রোগ দেখা দিচ্ছে। পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? কয়টি গো? ওষুধের নামগুলি একটু শুনতে চাই, ওষুধের নামগুলি একটু লিখে দেন। 4টি ওষুধ ফার্স্ট গ্রেডে আছে, ওষুধের নামগুলি একটু লিখে দেন। যারা এই মুহূর্তে লাইভে আছেন, প্রেমে ব্যর্থ ফার্স্ট গ্রেডের 4টি ওষুধ, একটু নামগুলি লিখে দেন। পৃষ্ঠা নাম্বার 63। ওষুধ হচ্ছে 4টি, ওষুধের নামগুলি লিখে দেন। ইগনিশিয়ার পাশাপাশি আর কে কে আছে একটু লিখে দেন, তাড়াতাড়ি লিখেন। প্রেমে ব্যর্থ হয়ে হাইসেমাস, ইগনিশিয়া, নেকটামিউর, অ্যাসিড ফস। অডিয়েন্স, আমরা যারা শুধু ব্যর্থ কথা শুনলে, যারা শুধু ইগনিশিয়া ব্যবহার করি, একটু ভাবেন তো, এই হাইসেমাস, নেকটামিউর, অ্যাসিড ফস আপনার কি ক্ষতি করেছে? রোগীর সকল লক্ষণ ছিল হাইসেমাসের মতো, লক্ষণ ছিল নেকটামিউরের মতো, লক্ষণ ছিল অ্যাসিড ফসের মতো। আপনি কেন ইগনিশিয়া দিচ্ছেন? রোগীর লক্ষণ যদি হয় হাইসেমাসের মতো, লক্ষণ যদি হয় নেকটামিউরের মতো, লক্ষণ যদি হয় অ্যাসিড ফসের মতো, আপনি কেন রোগীকে ইগনিশিয়া দিচ্ছেন? অল্প একটু কারণে। সে কারণটি অন্য কেউ না জানুক, আমি যেটুকু বুঝতে পারি সেই বুঝতে হচ্ছে এই, আপনি এই লাভ এলবেন ফ্রম এই রুব্রিকটি জানেন না, এই পৃষ্ঠাটি আপনি খুঁজে বের করতে পারেন না, অথবা এই বইটি আপনার কাছে নেই, এইটি হচ্ছে মূল কারণ, আর কিছু না। আপনি দেখছেন রোগীর মধ্যে সব নেকটামিউরের লক্ষণ, সব হাইসেমাসের লক্ষণ, সব অ্যাসিড ফসের লক্ষণ, সব লেকেসিসের লক্ষণ,
আপনি তারপর রোগীকে জোর করে ইগনিশিয়া দিয়ে দিচ্ছেন একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে লাভ এলভিন ফ্রম। এই রুব্রিকটি আপনার জানা নেই, আপনার কাছে রেপার্টরি নেই, আপনার হাতে সময় নেই, এই কারণে শুধু আপনি দিয়ে যাচ্ছেন ইগনিশিয়া আমানা, তাই তো? আরো কিছু বলতে চাচ্ছি না। চুল পড়ে যায়, লাইকোপোডিয়াম খাওয়াচ্ছেন, দেন, অসুবিধা নেই। চুল পড়ে যায়, তাহলে এবার বের করেন পৃষ্ঠা নাম্বার কত, ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি, তাড়াতাড়ি যান। কয়টি ওষুধ চুল পড়ে যায়, কয়টি ওষুধ একটু লিখেন তো। চুল পড়ে যায়, শুধুই লাইক খাওয়াবে সারা জীবন? একটু ঘুরে খাবার না, সবসময় এক খাবার তো ভালো লাগে না, একটু ঘুরে ঘুরে খাবার দাও। চুল পড়ে যায় ওষুধ কয়টি, চুল পড়ে যায় ওষুধ কয়টি, তাড়াতাড়ি লিখেন। চুল পড়ে যায় ওষুধ কয়টি? সমস্যা কি? চুল পড়ে যায় কয়টি ওষুধ, পৃষ্ঠা নাম্বার কত? চুল পড়ে যায়, চুল পড়ে যায় ওষুধ কয়টি? 16টি। 120 পৃষ্ঠায় 16টি ওষুধ চুল পড়ে যায়। স্বপ্ন দেখে উপর থেকে পড়ে যাওয়া, পৃষ্ঠা নাম্বার কত? উপর থেকে পড়ে যাওয়া স্বপ্ন দেখে পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? উপর থেকে পড়ে যাওয়া স্বপ্ন দেখে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি, পৃষ্ঠা নাম্বার কত? দ্রুত লিখে দেন, তাড়াতাড়ি। উপর থেকে পড়ে যাওয়া স্বপ্ন দেখে রোগীলিপি করার পরে আপনি যদি দ্রুত রুব্রিক খুঁজে না পান, তাহলে কি করে ওষুধ বাছাই করবেন? দ্রুত ওষুধ বাছাই করতে হলে আপনাকে দ্রুত রুব্রিক খুঁজে বের করতে হবে, তাড়াতাড়ি। এবার বের করে দেন। স্তন ছোট, পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? স্তন ছোট, তাড়াতাড়ি। স্তন ছোট, পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? স্তন ছোট, স্তন ছোট, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। তাড়াতাড়ি, স্তন ছোট, পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? একটি। স্তন ছোট, পৃষ্ঠা নাম্বার 1239, কথা কি ঠিক? হ্যাঁ, স্তন ছোট 824, তিনটি ওষুধ ফার্স্ট গ্রেডে, স্তন ছোট। এবার কিডনিতে পাথর, পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? কিডনিতে পাথর, তাড়াতাড়ি। কিডনিতে পাথর, পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? কিডনিতে পাথর। আরো দ্রুত লাগবে, আরো দ্রুত, এত স্লো হলে চলবে না, দ্রুত, তাড়াতাড়ি। কিডনিতে পাথর, কিডনিতে পাথর, কিডনিতে পাথর, পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? তাড়াতাড়ি। কিডনিতে পাথর, পৃষ্ঠা নাম্বার কত? 690, 6টি। ডাক্তার সামিউল আতিক অনেকবারই প্রথমে চলে আসছিলেন। ফারুক হোসেন 24 পৃষ্ঠা আগেরটা, 690। জাহাঙ্গীর আলী 6টি। ওমর আসাদ 690, 6টি। আর কেউ নাই? আচ্ছা, মাঝখানে একটা বিজ্ঞাপন বিরতি দিয়ে গল্পটা শুনিয়ে দিচ্ছি, গল্পটা আগে শুনুন। অডিয়েন্স, আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনারা মইজাল চিনেন? মইজাল, এই যে নদীতে
আমাদের দেশ গ্রামে নদীতে, ছোট ছোট নদীর মধ্যে বা খালের মধ্যে, বড় খালে ছোট নদীতে বাঁশের মধ্যে জাল আটকে নদীর মধ্যে ফেলে অনেক দূর টেনে নিয়ে যায়। এই ছোট ছোট চিংড়ি মাছ, পুঁটি, বিভিন্ন ধরনের মাছ এই জালের মধ্যে ঢুকে। এই জালটা কে কে চিনেন? আপনাদের এলাকায় কি নাম বলে? লম্বা বাঁশ বাঁধা থাকে, এই বাঁশের দুই মাথায় ভারী কিছু দেওয়া থাকে, পাথর কিংবা ইটা। জালটা একটু লম্বা যে বাঁকা থাকে, ভিতর থেকে পকেটের মতো থাকে। এই জালটার নাম আমাদের এলাকা বলে মই জাল। আপনাদের এলাকায় কি বলে একটু লিখেন তো, এই জালটার নাম কি? যে জালটা মাঝখানে, আবার এই বাঁশের মাঝখানটায় একটা লম্বা রশি বেঁধে নদীর মধ্যে ফেলে নৌকা দিয়ে ধীরে ধীরে টানতে থাকে সামনের দিকে, আর মাছ ভিতরে ঢুকতে থাকে। অনেক দূর যে পরে এই জালটা টেনে উঠাচ্ছে। আমাদের এলাকা বলে মই জাল। আপনাদের কি বলে? লেখেন না একটু, কি জাল বলে লেখেন না একটু, লিখেন। চিনেন? মই জাল। আর কি? এই আমি যা বুঝাচ্ছি, দেখ, লম্বাটা বাঁশের মতো থাকে 7-8 ফিট বা 6 ফিটের মতো, 6-7 ফিটের বাঁশ থাকে। বাঁশের মধ্যে একটা জাল লাগানো থাকে, পকেট দেওয়া থাকে ভিতর দিকে, দুই পাশে ভারী ইট বা পাথর থাকে, মাঝখানে আবার দড়ি বাঁধা থাকে। নদীর মধ্যে ফেলে টানতে থাকে নৌকার মাথা লাগিয়ে। এই জাল অনেক দূর টেনে এক পাশে যে উঠে নেয়। এটার নাম কি? বেসাল। বেসাল না গো, মই জালে বলে আমাদের এলাকায়। আর কেউ কিছু বলতে পারলে কিনা জানি না। নোয়াখালীতে কি বেল বলে? বেল না, বেল যেটা ওটা বাঁশ দিয়ে নদীর মধ্যে এক জায়গায় স্থির থাকে, মাছ এসে ঢুকে, এটা না, টেনে একদিকে নিতে হয়, টেনে টেনে নিতে হয়, মই জালে বলে। মই জাল যখন জেলে টেনে নৌকার উঠে নিয়ে আসে, নৌকার দিকে যখন উঠে নিয়ে আসে, তখন এই মই জালের পকেটের মধ্যে কি কি থাকে কেউ বলতে পারবেন? শামুক, ঝিনুক, খড়কুটো, বাঁশের টুকরো, সিরাতেনা, ইটের গুঁড়ো, এরকম অনেক কিছু থাকে আপনার এই পকেটের মধ্যে, এই মই জালের পকেটে। আপনারা বলেন তো, এই যে মই জালের পকেটের মধ্যে যত কিছু থাকে, জেলে কি এই সকল কিছু নৌকা উঠে নিবে বাড়িতে নেওয়ার জন্য, না ওখান থেকে শুধু মাছগুলা বেছে বেছে নেয়? একটু বলেন। এই জেলে যখন জালটা টানতে থাকে, টেনে যখন নৌকা উঠাবে, তখন কি এই খড়কুটো, ইট বালি যত আছে, ময়লা আবর্জনা, ঝিনুক শামুক যত আছে, এই সব কিছু কি নৌকায় উঠায়, না শুধু মাছগুলো ওখান থেকে বেছে বেছে মাছগুলা রেখে বাকিগুলা সব ফেলে দেয়? কি করে একটু লিখেন তো, লিখেন, তাড়াতাড়ি লিখেন। আমি বলবো, আপনারা বুঝবেন না, তাতে লাভ নেই। শুধু মাছগুলা নেবে, শিওর তো? বলেন। আরে বাবা লিখেন না, মাছগুলো নিবে, ওকে, আর বাকি যা আছে সব ফেলে দিবে। এইবার একখান গল্প শোনেন। গল্পকার হচ্ছে, গল্পের পরে গল্প। রুগী বলতেছে, ডাক্তার বাবু, আজকে থেকে 15 বছর পূর্বে যখন আমার ভাইয়ের বিয়ে খেতে যাচ্ছিলাম, বাবা, চাচা, কাকা, নানা, দাদা, ভাই, ভাতিজি, আমরা সবাই মিলে বিয়ে খেতে যাচ্ছি, বড় ভাইয়ের বিয়ে। যাওয়ার পথে কালীগঞ্জ থেকে রওনা দিলাম। কালীগঞ্জ থেকে জিঞ্জিরা পার হয়ে কামরাঙ্গীরচরের উপর দিয়ে ঢাকাতে মিরপুর পার হয়ে গাজীপুর পার হয়ে মাওয়াতে বিয়ে অনুষ্ঠান, ওখানে গেলাম। ওখানে যে আমরা যখন বিয়ে বাড়িতে ঢুকবো, ঠিক রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, ঠিক তখন আমার পায়ের উপর দিয়ে একটি রিক্সার চাকা যখন ঘর্ষণ করলো, এই রিক্সার চাকার ঘষায় আমার পায়ের আঙ্গুলের, ডান পায়ের বৃদ্ধাঙ্গুলটা ফেটে যায়। তখন থেকে এই গত 15 বছর আমার এই ডান পায়ের বৃদ্ধাঙ্গুলে খোঁচা মারা ব্যথা, জায়গাটা গরম,
এই হলো আমার অবস্থা। আপনারা বলেন এখান থেকে আমরা খাতায় কি লিখতে পারি? এই যে রোগী কেরানীগঞ্জ থেকে রওনা দিলেন, কালীগঞ্জ থেকে কেরানীগঞ্জ এক এক করে যে কামরাঙ্গীরচর, বীরপুর, টঙ্গী, গাজীপুর, আব্দুল্লাহপুর সব ঘুরে বিয়ে বাড়ির উদ্দেশ্যে মাওনা গেলেন। সেখানে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন বিয়ে বাড়িতে ঢোকার জন্য। আর সেখানে একটি রিক্সা এসে মাওনা চৌরাস্তায় ওনার পায়ের বৃদ্ধাঙ্গুলের উপর দিয়ে যখন আঘাত লাগলো, তারপর থেকে তার পায়ে ব্যথা। এবার আমরা খাতায় কি লিখতে পারি বলেন তো? কি লিখতে পারি বলেন? শুধু চিংড়ি মাছ লিখবো? ডান পায়ের বৃদ্ধাঙ্গুলে আঘাত, একদম সঠিক। ডান পায়ের বৃদ্ধাঙ্গুলে আঘাত। এই যে এত লম্বা কাহিনী, এগুলি খাতায় লেখা মানে হচ্ছে একদম বিরক্তিকর অবস্থা। আপনি লিখবেন কম, লেখাটার মধ্যে যেন থাকে একদম টোটাল রোগীর সমস্যাটা, ভাবটা যেন ফুললি থাকে। ওই যে বলা আছে, রোগী যাহা বলিবে তাহা আপনি খাতায় লিখিবেন। তার মানে এই নয় রোগী কালীগঞ্জ বাজার থেকে জিঞ্জিরা পার হয়ে কামরাঙ্গীরচর দিয়ে মিরপুর হয়ে টঙ্গী দিয়ে আব্দুল্লাহপুর পার হয়ে গাজীপুর পার হয়ে মাওনা চৌরাস্তায় রাস্তার পাশে দাঁড়িয়ে, আর সেখানে যখন রিক্সা এসে ডান পায়ে বৃদ্ধাঙ্গুলের উপরে আঘাত করলো, সেই আঘাতটুকুতে আজ পর্যন্ত কষ্ট পাচ্ছি। এত কথা লেখার কোনো প্রয়োজন নেই, শুধু লিখতে হবে। আপনি 15 বছর লিখতে পারেন, 15 বছর পূর্বে ডান পায়ে বৃদ্ধাঙ্গুলের উপরে আঘাত, বাস। শুধু মাছটুকু নেব। জেলে যেমনি করে মাছ ধরতে গিয়ে খড়কুটো, ইট বালি, ময়লা আবর্জনা, ঝিনুক, শামুক, যত আবর্জনা এই জালের মধ্যে উঠে, জালের পকেটে, সেখান থেকে যেমনি করে শুধু মাছটুকু নিচ্ছে। আপনি এই রোগীর এই গল্প থেকে, তার কথা থেকে শুধুমাত্র আপনি নিয়ে নেবেন পায়ে রিক্সার চাকার আঘাত 15 বছর পূর্বে। এইবার সেই বাড়িতে কি করছিল ডাক্তার জানেন? সেই বাড়িতে বিয়ের অনুষ্ঠানে কি যে মারামারি, কি যে অবস্থা। সেই বিয়ের অনুষ্ঠানে ভালোভাবে খেতে পারলাম না, সেখান থেকে না খেয়ে পরে ফিরে আসলাম। কি মানুষ, ওটা কোনো মানুষ না, মানুষের জাতেই না। ওরা মানুষ একদম খারাপ। কি খারাপ যে জানেন না। আমি এই রোগীদের এই মাওনার বিয়ের অনুষ্ঠানের তারা ভালো কি মন্দ, আমি এগুলো কি করব? এই রোগীলিপিতে যদি আমি লিখি এই সব তথ্য, বিয়ের অনুষ্ঠানে কি খাওয়াইলো, কি খাবারে লবণ নাই, কোনটার মধ্যে লবণ আছে, কোনটার মধ্যে মিষ্টি নাই, কোনটার মধ্যে মিষ্টি আছে, কার দেখতে কেমন, কে দিল, মায়ারে কি দিল, ছেলেরে কি দিল, এই তথ্য লিখে আমি কি করব? এই রোগীলিপি লিখে কি কাজে লাগবে? আপনি লিখতে পারেন শুধু পায়ের বৃদ্ধাঙ্গুলে আঘাত 15 বছর পূর্বে রিক্সার চাকা থেকে, বাস, খালাস। ওই বিয়ের অনুষ্ঠানে কি খেয়েছে, কি খাওয়াইলো, কি খাওয়াইলো না, তারা কেমন কেমন ব্যবহার করলো, এটি আপনার শোনা দরকার নেই। অডিয়েন্স, আমি এতক্ষণ যা বললাম, এই যে জেলের জাল থেকে আমরা শুধু মাছটুকু নেব, ঠিক তদ্রুপ রোগীর সাথে যখন আমরা কথা বলবো, যখন রোগীলিপি করব, সেখান থেকে শুধু আমরা রোগীর সমস্যাটা খুঁজে বের করে নেব। আমার এই কথা আপনারা বুঝেছেন কিনা একটু দ্রুত লিখে জানান। তারপরে খুঁজি, বারবার এক কথা আমি বলতে থাকি, শুধু রোগীলিপি, শুধু রোগীলিপি, শুধু রোগীলিপিটা যদি সঠিক হয়ে যায়, এই পৃথিবীতে সবচেয়ে সহজ কাজটি হচ্ছে ওষুধ বাছাই করা। শুধু একটু কঠিন কাজ হচ্ছে রোগীলিপি ঠিক করা। এটাও সহজ যদি আপনি ভালোভাবে রোগীলিপি 1, 2 ভালোভাবে পড়ে নেন, রুব্রিকের সাব রুব্রিকগুলো যদি রেফারেন্স সাব রুব্রিকগুলো পড়ে নেন, আপনি রোগীলিপি নাম্বার 1 করতে পারবেন। কে ঠেকাবে আপনার রোগীলিপি? আপনি যদি যে কোনো রুব্রিকগুলি সাব রুব্রিকগুলো পড়ে নেন, তাহলে আপনি রোগীলিপি করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন। এতক্ষণ যা বললাম বুঝেছেন কিনা একটু দ্রুত লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। এতক্ষণ যে বললাম জেলের জাল থেকে আপনি কি নেবেন, শুধু মাছটুকু নেব। যত বর্জ্য আবর্জনা যত কিছু আছে, শামুক, ঝিনুক, বাঁশ, কাঠি, লোহা,
লক্ষ্য যা আছে এগুলি আমরা কোনো কাজে লাগাবো না। জেলে যেমনি করে শুধু মাছটুকু নিয়ে নিচ্ছে, আমি আমার রুগীর কাছ থেকে রুগী যত কথা বলবে তার থেকে তার মূল সমস্যাটুকু আমি শুধু সেখান থেকে নিয়ে নেব। আমার এই কথা বুঝেছেন কিনা দ্রুত লিখে জানান। রুগীর বর্তমান কষ্টের বিবরণটা শুধু নেব, শুধু মাছটুকু নেবেন তো? আরেক ভাই লিখছে শুধু মাছটুকু নেবেন, মাছ নেবেন। জি বুঝেছেন। রুগীরা বিরক্ত হচ্ছে, আজ সময় দেওয়া যাচ্ছে না, ইনশাআল্লাহ আবার চলে আসবো আগামী দিন রাত 9:30টায়। সে পর্যন্ত ভালো থাকুন। আর সময় পেলে আমার আইডিতে যে লেখাগুলো দেওয়া হয় সুযোগ পেলে একটু দেখবেন, একটু দেখবেন, যতটুকু শেখা যায় আমি চেষ্টা করছি আপনারা করেন। আর এই এখন যে ক্লাসগুলি হচ্ছে, এই যে আর কি আছে, আর কি ওষুধ আছে, যে রুব্রিকগুলো দেওয়া হচ্ছে, এই রুব্রিকগুলি কিংবা গল্পগুলি শেয়ার দিয়ে আরেক ভাইকে সুযোগ করে দেন, আরেকজন যেন দেখতে পারে, আরেকজন যেন আমাদের সাথে অ্যাড হতে পারে। এই ব্যবস্থাগুলি করুন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।